দেখা হবে দেখো তাহলে দেখো এখানে একটা অঙ্ক আছে যে হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যক কত। এই নীরব তাকাও। তাহলে সংখ্যাগুলোর মধ্যক কত, তাহলে আমাদেরকে জোড়া জোড়া ভাঙতে হবে। তাহলে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা আছে? ছয়টা আছে। তাহলে মধ্যক হবে 14 আর 11। দাঁড়াও, এই দুইটা এই দুইটা, তাহলে 14 আর 11-র মধ্যে মধ্যক। তাহলে 14 আর 11 যোগ করলাম, তাহলে এই 14 আর 11 যোগ করলে কত হয়? 14 আর 11 যোগ করলে 25। 25 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2 দিয়ে ক্ষেত্রে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করতে হবে দুইটা সংখ্যা। কাকু, ও কাকু, হ্যাঁ দুইটা সংখ্যা বলতে 1 বলছি 2 3 যে 4 তোমার এখানে জায়গায় উগার মতো সে বোর্ড মতো হয়ে গেল যে 6টা হ্যাঁ, 6 দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ 6 দিয়ে ভাগ করতে হবে না? আমাকে কি ভয় দিয়ে রেকর্ড হয়েছে নাকি এখানে? হ্যাঁ ভয়েস রেকর্ড হয়েছে। 6টা কেন যোগ করব? আমি তো গড় করছি না, এটা মূর্ধক করছি, মানে মাঝের যে মানটা। তাহলে এইভাবে অঙ্ক করে কাকু অনলাইনে এলে তো কাজ হয়। বুঝতে পেরেছো? তাহলে দুইটা আছে, তাহলে দুইটার তো মধ্যক লাগছে না, আমরা লাগছে যে কোনো একটা মধ্যক লাগবে। তাহলে কি আমাদেরকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 25 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কয় হবে? 12 12.5। তাহলে কত হবে? 12.5। তাহলে 12.5টা হচ্ছে आंसर। পেয়ে গেলাম একটা। কোনটা? ঢাকাতে এইসব বিষয় করতে পারিস তোমার মোবাইলে কিন্তু রেকর্ড হচ্ছে। ও সোগা। তারপর আবাল, এই তো বললাম নাম ধরে বললে টা হয়। এ ফরাজ দেতা আবাল খায়। মেম্বার ছেড়ে দেখো ক্যারেক্টার নিয়ে বসে আছে। কে করে আমার ক্যারেক্টারটা করে এই পড়াশোনা মনোযোগ। তারপর দেখি, দাঁড়াও সাইন থিটা সমান কাটি দিয়েছে কিন্তু। কি কাটি দিয়েছে? ই কাটি দিয়েছে, লাইন কেটে দিয়েছে না যে লেখা। ফন্ট কেটে দিয়েছে। তাহলে একে একে সলভ করি। হ্যাঁ, বলছে কোনটি বিচ্ছিন্ন চলক, মানে যেটা বিচ্ছিন্ন হয়ে থাকবে। বলছে কি উচ্চতা কি, এগুলো উদাহরণ দেখতে হবে। বই আছে কারো কাছে? আছে, বই আছে, মূল বই আছে আমার আমার ব্যাগের ব্যাগের ভিতরে ভিতরে আছে। আছে। আমার আছে বই, তুলে বের করো। দেখো কেন এখন হচ্ছে দেখো শাবাশ। বই আর কারো মারে কেউ পড়াশোনা কেউ না। বিচ্ছিন্ন চলকের মধ্যে বইতে একই রে। এ দেখো, দেখি না, মুখস্থ করো। বিচ্ছিন্ন চলক মানে উচ্চতা। বিচ্ছিন্ন চলক কি হবে? উচ্চতা। তাহলে সবচেয়ে বেশি আছে 22। উচ্চতা কি হয়? মানুষের একজনের এক উচ্চতা হয়। যেরকম নীরব আছে 2 ফিট, ফরাদ কিন্তু 4 ফিট, তাপমাত্রা আব্দুল কাকু 5 ফিট, সাইমুম 10 ফিট। আমি 5 ফিট। তাহলে দেখো 5 ফিট হবে না? 5 ফিট 7 ইঞ্চি মনে হয়। আমি তো কথার কথা বললাম। দেখো তাপমাত্রা, বয়স, জনসংখ্যা, এগুলা কি? এগুলাও কিন্তু হয়, কিন্তু একটা নির্দিষ্ট সীমানা থাকে। মানে এটা কিন্তু নির্দিষ্ট না, মানে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বোঝো। মানে যেটা নির্দিষ্ট থাকে সেটা কি হয়? বিচ্ছিন্ন। যেটা অনির্দিষ্ট থাকে সেটা অবিচ্ছিন্ন। তোমার বয়স কত? 16, এই 12 বছর। হ্যাঁ, মনে করো যে 16 বছর, কিন্তু 16-এর মধ্যে তোমার দিন আছে, ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, সেটা কিন্তু এক্সাক্ট কিন্তু হিসাব হচ্ছে না। কিন্তু উচ্চতা যেটা, এটা কিন্তু কি হবে? একদম এক্সাক্ট কিন্তু হিসাব হচ্ছে। তার মধ্যে জনসংখ্যা হচ্ছে কত আছে? আমাকে জনসংখ্যার কত? 20 কোটি। 20 কোটির মধ্যে তোমার হচ্ছে জোন আছে, হাজার আছে, শত আছে, এটার কোনো এক্সাক্ট হিসাব। হ্যাঁ, বয়সেরও কিন্তু এভাবে হিসাব হচ্ছে না। কার বয়স কতদিন হইলো না, তাপমাত্রা হচ্ছে না, তাপমাত্রার এক্সাক্ট কোনো হিসাব হয় না। ওই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন কোনটা হলো? উচ্চতা। তারপরে বলছে কি কই চুল ধরলি তুই? এই চুপ। তারপর বলছে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় করো। তাহলে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে বলো তো? 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 10টা। তাহলে 1 থেকে দেখি, দাঁড়াও। 10টা কি ভাই? শুনো গাধা। 11টা আছে। দাঁড়াও, 1 থেকে সলভ করি। 1 থেকে কত পর্যন্ত? 21 পর্যন্ত। তাহলে 1 থেকে 21 পর্যন্ত কত হবে? বিজোড় সংখ্যা 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 9 যোগ 11 আমি একটা কলম কিনতে চাইলাম ফোনের জন্য। 13 যোগ 15 একটা কলম কিনে ফেলাম। 15 যোগ 17 যোগ যোগ দিছে কে তুই? 19 হ্যাঁ, যোগ ঠিকই পাচ্ছো। 21 যোগ, হ্যাঁ পাইছো। কয়টা সংখ্যা আছে বলো তো? কয়টা সংখ্যা আছে? উত্তরের কত? 121। দাঁড়াও, সংখ্যা কত দেখো। 1 2 3 4 5 6 হাতগুলো জমা আছে। কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে কয় দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে? গড় করতে হলে 11 11টা সংখ্যা আছে, 11 দিয়ে ভাগ করলাম, কত হলো? 11। आंसर কত হলো? 11 आंसर কত হবে? 11। দেখি 11 आंसर 11 ঠিক আছে। দেখি 2 নম্বরটা 11 তাহলে 11 কি হবে आंसर? পারে গেলে ডান। ডান। তারপরে দেখো
কোনটা বিচ্ছিন্ন চলক? তাহলে যেটা এক্সাক্ট হিসাব হয়, উচ্চতা দেখো তাহলে কোনটা বিচ্ছিন্ন চলক উচ্চতা শালা তাহলে পাগল। বিচ্ছিন্ন চলক কি হবে? অবিচ্ছিন্ন উচ্চতা। চলক উচ্চতা না। বিচ্ছিন্ন চলক হ্যাঁ? উচ্চতা, কারণ পাগল। উচ্চতার এক্সাক্ট মাপ হয়। আমি হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, 6.5 ইঞ্চি, মনে করো যে ও হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, নিচের সাইমন কোণটি মনে করো 5 ফিট অবিচ্ছিন্ন 7 ইঞ্চি, চলক। একটা এক্সাক্ট হিসাব হচ্ছে, কিন্তু শ্রেণী তাপমাত্রার কি হয় না, গণসংখ্যা, এক্সাক্ট শ্রেণী কিন্তু হিসাব হয় না। মধ্যক, তাপমাত্রার বেশি হতে পারে, কমও হতে পারে। যেরকম হচ্ছে আমাদের এখানে তাপমাত্রা মনে করো 37 ডিগ্রি, শ্রেণী আরেক জায়গায় সংখ্যা। তারপরে 42 পাখির ডিগ্রি। সংখ্যা, পাখির সংখ্যা কি হিসাব করা যায়? না না, তুমি হিসাব করতে পারবে না। আমার এখানে বয়স, একটা ওখানে একটা হ্যাঁ বয়সও কিন্তু এক্সাক্ট ভাবে হিসাব করা যায় না। তারপরে দেখো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন কি? শ্রেণী মধ্যমান, শ্রেণী গণসংখ্যা, শ্রেণীর সংখ্যা। বলদিন ফাদারি কি হবে? এটা কঠিন, এটা দেখতে হবে। তাহলে কেটে এডি, হবে, এটা শ্রেণী শ্রেণী মধ্যমান। মধ্যমান। শ্রেণী কেটে আমি ওইটাই বলতে অবিচ্ছিন্ন, গেলাম। শ্রেণী মধ্যমান মধ্যমান। হচ্ছে অবিচ্ছিন্ন, শ্রেণী মধ্যমান কি? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। তারপর বলছে সংখ্যা উপাত্তের, এটা সংখ্যা এটা থাক, ওইটি শিখাও, ওইটি পরীক্ষায় না না ওইটা ওই আর একটা সূত্র, ওই সূত্রটা শিখাইতে হবে। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণী ব্যাপ্তি কেমন হবে বলো তো? মানে শ্রেণী ব্যাপ্তি কেমন হবে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখিনি সেটাই আয়তলেখের তো আমি সময়, বললাম আগে। তাহলে কি হবে? হ্যাঁ। অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। শ্রেণী সীমা। তারপর বলছে গুণবাচক শব্দ দেখাইছো না নয়, দোকান? এটা তো ফ্রন্ট ভেঙে যাচ্ছে দু একটা, এটা সব সমস্যা। ধরো ফ্রন্ট আসুক, নেট পেছে না বাবা। অফ করে দিলে ভিডিও নেটের ফোনটা। দেখো সবজি মিলে বলছে রাখি। উপাত্ত সমূহের সারণীভুক্ত করাকে কি বলা হয়? উপাত্ত সমূহের সারণীভুক্তি করলাম, এটাকে কি বলা হয়? উপাত্তের উপস্থাপন। এগুলো মুখস্থ। শ্রেণী তাহলে ব্যবস্থা। কি বলা হয়? আচ্ছা উপাত্তের উপস্থাপন। উপাত্তের উপস্থাপন। উপস্থাপন। কোনটি অবিন্যস্ত থাকে? অবিন্যস্ত কোন থাকে অবিন্যস্ত ব্যক্তি। সংখ্যাসূচক সব তথ্য, তথ্য। এগুলো হলো দেখিয়ে দিতে হবে। কোন তথ্যকে সারণীভুক্ত করতে হলে প্রথমে তার কি নির্ধারণ করতে হয়? তার পরিসর করতে হয় না? পরিসর। প্রথমে হ্যাঁ, পরিসর। করতে হলে আমি প্রথমে পরিসর বের করি, তারপর তারপরে শ্রেণীর সংখ্যা বের করি। শ্রেণী সংখ্যা। হ্যাঁ, পাগলের সময় আমরা জানা আসতাম আগে তাহলে আমি বলছি তারপরে দেখো যে সংখ্যাসূচক সংখ্যাসূচক তথ্যাবলী দ্বারা পরিসংখ্যানের কি নির্দেশ করে? সেটা কি? উপাত্ত। 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 তাহলে সংখ্যাসূচক তথ্যাবলী দ্বারা সেটা হলে উপাত্ত। উপাত্ত। তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্য জানো? তথ্য যেটা মনে করো এইভাবে ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে তথ্য, আর ফলাফল। যেটা মানে সংখ্যা দিয়ে থাকবে সেটার নাম কি? উপাত্ত। বুঝতে পেরেছো? তাহলে সারণীভুক্তকরণ দ্বারা উপাত্তের কোনটি বোঝায়? সেটা হচ্ছে উপস্থাপন করে। উপস্থাপনা। হ্যাঁ, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি পরিসর। প্রয়োজন? সেটা হচ্ছে পরিসর। এটা কিন্তু একটু আগে পরিসর। পড়লাম। এই দেখো হ্যাঁ। 2018 সালে সকল বোর্ডে কিন্তু আইছে সহজ একটা প্রশ্ন। কারণ কি? গণসংখ্যা সারণী কালিয়ে কিন্তু করে দিলাম। প্রথমে পরিসর। পরিসর, গণসংখ্যা পরিসর, সারণী। পরিসর। খালি পরিসর মুখস্থ করলে হবে কি প্রশ্ন তারপরে আগে দেখো, দিয়েছিল? আগে প্রশ্নটা মুখস্থ, প্রশ্নটা মেন, তারপর কাছে উত্তর। সুপার। বলছে যে উপাত্ত সময়ে সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণী যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হবে তার নির্দেশক কি বলে? শ্রেণীর গণসংখ্যা। শ্রেণীর কি বলে? গণসংখ্যা। মানে হচ্ছে মনে করো যে 5টা এক আছে, এইটা হবে গণসংখ্যা। সেটা হচ্ছে আমি উপাত্তের মধ্যে সাজালাম, তাহলে সেটা কি হয়? গণসংখ্যা। গণসংখ্যায় সাজাইনি, ওই জন্য কি হবে এটা? গণসংখ্যা। গণসংখ্যা। এবার বলছে যে অজীব রেখার আঁকতে অজীব রেখার ওয়াই অক্ষ বরাবর আঁকতে কোনটি Y ধরা অক্ষ হয়? বরাবর। তাহলে একটা থাকে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। অজীব রেখা আঁকলে কি হয়? ক্রমযোজিত গণসংখ্যা লিখিনি, কি লিখবো? ক্রমযোজিত গণসংখ্যা। কি লিখবো? ক্রমযোজিত গণসংখ্যা। এই দেখো গ নাম্বার। কি হবে? ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা হয়ে গেছো, অজীব যেটা রেখার হচ্ছে ক্ষেত্রে উপর পানের রান রেটের মতো নিচের উপরে চলে যায়। কোনটি এখনই সঠিক? উপরে উপর পান চলে যায় রান রেট করলে করার সময়, তাহলে সেটা কি? অজীব ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে নি, হ্যাঁ, ওয়াই হ্যাঁ, অক্ষের ওইটাই তো। উপরে। হ্যাঁ, তারপরে এদিকে হবে সমান্তরিক হবে না তলেরটা? তুমি চুপ করো, আস্তে আস্তে কথাটা বলো, এখানে রেকর্ড হচ্ছে তো। অজীব রেখার ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা কি? অজীব রেখা সবসময় কি হয়? ঊর্ধ্বপান যায় না, মানে উঁচুপান যায়, ওই জন্য হ্যাঁ। সে হবে কি? ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী। তাহলে ঊর্ধ্বগামী মানে কি? ওপর পানে যাচ্ছে, হুম। ঊর্ধ্বগামী। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কয়ভাবে পরিমাপ করা যায়? কেন্দ্রীয় প্রবণতাকে 3 ভাবে কি পরিমাপ করা যায়। কি কি বলতো? একটা হচ্ছে গড়, একটা হচ্ছে গড়, প্রচুরক, আর কি? প্রচুরক, আর হচ্ছে মধ্যক। আর কি? মধ্যক। মধ্যক। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কয়টি? 3টি। তিনটি। একটা হচ্ছে গড়, গড়, প্রচুরক, মধ্যক। প্রচুরক, আর কি? মধ্যক। মধ্যক। মধ্য গড় প্রচুর হ্যাঁ, বলছে যে এটা দেখো পারো কিনা। a প্লাস এটা এ হচ্ছে প্লাস কোন বলতে X এই যে সমান গড় বলছে, এটা A গড়ের plus সূত্র কিন্তু a প্লাস সামেশন fi ui বাই n সামেশন fi বাই ইনটু n গুণ n। ক্ষেত্রে x নির্ণয়ের এর ক্ষেত্রে নির্ণয়ের গড় হলে এ কে কি বলা হয়? একে কি বলা হবে বলো? শ্রেণী সীমা। এটা কি? এটা হচ্ছে এ কে কি বলা হয়? ধাপ বিচ্ছেদ শ্রেণী সীমাই হবে। হচ্ছে আনুমানিক গড়। এটা কি?
আনুমানিক গড়। এটা কি হবে? আনুমানিক গড়। আনুমানিক এটা গড়। বলতে বোঝায় তোমার হচ্ছে যখন গড় করব আমরা, গড় করিয়ে যে এম আর শ্রেণী মধ্যবিন্দু বার করলাম না, ও হ্যাঁ এর হ্যাঁ মান, হ্যাঁ। এটার নাম কি? এটা হচ্ছে আনুমানিক গড়। এটার নাম কি? আরেকটা নাম আনুমানিক আনুমানিক গড়। বুঝা গেল? এবারে বলছে মধ্যক নির্ণয় সূত্র কি? দেখি কে কে পারো। L কার কি- plus n by 2 কে কে n পারো plus দেখি? fc into h by f n/1 হবে না? n by 2 সাইমন ঘুরি যাবে কিন্তু। ওই প্রথমটা ক কিভাবে বলো? l plus into n/2 plus fc into কত সময় নিলে হবে? গুণ 1/8 এগুলো গাইডে আছে। fc fc কত দেখলে ও হবে সাইমন? তার মানে হলো গ নম্বরটা গ নম্বরটা মুখস্থ করতে হবে। এ দেখো n প্লাস n/2 মাইনাস fc গুণ h বাই আমাদের ও প্লাস কাকু, দেখিনি কাকু এখানে তো সবগুলাতে একই তো। একই না। ক নাম্বার আর গ নাম্বার তো একই গ না। নম্বর আর গ নম্বর তো একই ও। ও ভোগে হয় হ্যাঁ এ দেখো এখানে ও। প্লাস আর এখানে মাইনাস। হ্যাঁ আরে বুঝতে মেলা হবে। দেখি আর প্লাস বলছে মধ্যক নির্ণয়ে এফসি দ্বারা কি বোঝানো হয়? তাহলে মধ্যকে যেটা এফসি হবে সেটা কি বলতো? এফসি দেখো, এফসি যেটা বুঝবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা। সেটা কি ছয়। হবে? ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা নেই ওইটা, তাহলে কন্তইতে হবে যোজিত গণসংখ্যা। এবারে বলছে এইবারে সহজ একটা প্রশ্ন এসে 13 বলছে 5 11 13 6 13 6 11 9 এর মধ্যে প্রচুরক কোনটা? এই 13 প্রচুরক কোনটা? 13 দেখো। খালি 13 তাহলে দেখতে হবে ডবল কোনটা আছে। ডবল আছে 13 আর আছে 13, 6ও ডবল আছে, 6ও ডবল আছে। দেখেছি তো দেখো, দুটোই তেরো আর হবে। একটা 6 আছে। তাহলে 6 কয়টা আছে? ছয় হবে, তিনটা ছয় আছে হবে। তাহলে 6 আছে তিনটা। এটা কিন্তু একটু আগে করলাম। কি দেখো 11 দেখো দুইটো আছে। 11 দুইটা আছে কিন্তু 6 কয়বার আছে? তিনটা তিনবার 6 আছে তিনবার। তাহলে হবে 6 হবে তো। দেখতে পেরেছো? তাহলে কত হবে? 6 6 হবে। এইভাবে দাগ দিয়ে করবা। তাহলে 6 কত আর হবে? 11 যোগ করতে হ্যাঁ। হবে, করে দা বাড়ায়। হ্যাঁ। না কি আবার ও তো ওই এদিকে তো এবারে বলছে যে প্রচুরক নির্ণয়ের সূত্র কি? বলো। এই যে প্রচুরক এই নির্ণয় ক সূত্র নাম্বারটা। L plus হ্যাঁ। fi ক নাম্বারটা? এই দেখো এটা f1 L ক প্লাস নাম্বারটা? f1 বাই L f1 প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h ইনটু এইচ into হ্যাঁ, খালি বাংলা বলে বুঝতে into। শিখা গুণ h ইনটু h shortcut একই তো। into বলো ইনটু বলতে হবে পাবো না আমরা। ও আবার ফন্ট কেটে গেছে। ভিডিও সসতে আন্দাজে কি বলছি ফ্রন্ট